আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভাই, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার নিজের নামে একটি কোম্পানি খুললো এবং কোম্পানি খোলার পরে হাজার হাজার লোক নিয়োগ দিয়ে সেই কোম্পানি রানিং করলো। হঠাৎ করে তিনি দেখলেন যে তার কোম্পানির ব্যবসা বাণিজ্য সবকিছু কেমন জানি নিচের দিকে যাচ্ছে। তিনি সমস্ত কর্মচারীর দিকে খেয়াল করে দেখলেন সমস্ত কর্মচারীর কিছু কিছু গাফলতির কারণে তার কোম্পানির লস হচ্ছে। তাই তিনি কিভাবে সমস্ত মানুষদেরকে বোঝাবেন যে তোমরা চাইলে কোম্পানির উন্নতি করতে পারো, এই কারণে তিনি একটা টেকনিক অবলম্বন করলেন। সেই টেকনিকটা হলো যে এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠলো এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতবম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অভিভাবক বদলায়। তোমার জীবন তখন বদলায় না যখন তোমার বন্ধুরা বদলায়। অতএব তোমার জীবন তখনই বদলে যায় যখন তুমি নিজে বদলে যাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্য। যদি তুমি নিজে সফলতা অর্জন করতে চাও, তাহলে নিজের আলোয় আলোকিত করো চারপাশ, দেখবে চতুর্পাশটা আলোকিত হয়ে গেছে এবং তুমি যে পারবে, কিন্তু যে পারতেই হবে এই কথাটা তুমি বুঝতে পারবে।